ব্যাংকে ইনভেস্টমেন্ট তো সেফ মনে হচ্ছে, তাই না? সেফ নাকি শুধুই অলস টাকা? হাতে জমানো 10 লক্ষ টাকা। আসিফ ভাবছে টাকা ব্যাংকে রাখা নিরাপদ, কিন্তু জামিল খুঁজছে এমন কিছু যা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়বে। এদিকে আসিফ 10% ইন্টারেস্টে 5 বছরে 5 লক্ষ টাকা লাভ পেল, কিন্তু মুদ্রাস্ফীতির 15% তার টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দিল 75%। লাভ হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে আগের জিনিস কেনা যাচ্ছে না। মোট প্রাপ্তি 7.5 লক্ষ টাকা। ওদিকে জামিল তার 10 লক্ষ টাকা বিনিয়োগ করল মাতৃভূমি রিসর্টে। বিনিয়োগের 2 বছরের মধ্যে রিসর্টের নির্মাণ কাজ শেষ হয়ে গেল এবং তারপর থেকেই সে পেতে শুরু করল বার্ষিক ন্যূনতম 10% হারে নিশ্চিত লভ্যাংশ। এভাবে 3 বছরে তার পকেটে এলো মোট 3 লক্ষ টাকা। আর 5 বছর পর রিসর্টের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 40 লক্ষ টাকায়। অর্থাৎ 5 বছর শেষে সে জামিলের মোট রিটার্ন আসলো 43 লক্ষ টাকা, যা তার মূল বিনিয়োগের 4 গুণেরও বেশি। আসিফের টাকা ব্যাংকে শুয়েছিল আর জামিলের টাকা রিসর্টে কাজ করছিল। 5 বছর পর ব্যবধানটা একজনের টাকা কমলো, অন্যজনের বাড়লো 4 গুণেরও বেশি। সিদ্ধান্ত আপনার। আজই মাত্র 50,000 টাকায় বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার আগামীর আর্থিক স্বাধীনতা। মাতৃভূমি রিসর্ট, বিনিয়োগের সঠিক ঠিকানা।